জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কথা উল্লেখ করে বাংলাদেশ সহ ৭টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি অনুসারে ৭টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০% থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর জানায়, এই দেশগুলোর মধ্যে ৫৪টি জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ এবং কার্যকরভাবে তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। এমন সময়ে এই প্রস্তাব দেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। গেল ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্ক ব্যবস্থা বাতিল হয়েছিল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইউএসটিআর জানায়, জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ড সহ অন্যান্য দেশের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান সহ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ওয়াশিংটন তদন্ত শুরুর কয়েক মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো। তবে এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে এটি জনসাধারণের মতামত ও পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। এর ফলে শুল্ক চূড়ান্ত হওয়ার আগে কিছু পরিবর্তন আসতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ জুলাইয়ের মধ্যে লিখিত মতামত জমা দিতে হবে। ৭ জুলাই থেকে সেকশন ৩০১ প্যানেলের গণশুনানি শুরুর কথা রয়েছে।